আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম। তার পাশাপাশি দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ার পর তাসবিলে মসজিদে চলে গিয়েছে। আবি তো ঘুমিয়েছিল। তারপর আমি এখানে চলে আসলাম নাস্তাটা বানানোর জন্য। চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম রুটি বানাবো গরম পানি দিয়ে। তার জন্য পানিটা আমি চুলাতে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটার উপরে আমি পরিমাণ মতন লবণ এবং তেল দিয়ে দিয়েছিলাম। আটাতে অল্প পরিমাণ তেল দিলে পরে হাতে আর আটাটা লেগে যায় না, এজন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তারপর গরম পানি দিয়ে একটা কাঠির সাহায্যে আমি প্রথমে গরম পানিটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নিয়েছিলাম। তারপর আমি আটার ডোটা বানিয়ে নিয়েছি। এখন ছোট ছোট লেচি করে নিয়েছি। লেচি থেকে এক একটা করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। এখন সবগুলা রুটি আমি এই সুন্দরভাবে প্রথমে লেচি করে নিয়েছিলাম। তারপর রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানাতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো আটাটা তৈরি করা, মানে পানি দিয়ে আটাটা গোলানো। সেটা অনেক বেশি কঠিন কাজ মনে হয় আমার কাছে। হাত অনেক ব্যথা হয়ে যায় আটা গলতে গলতে। আবার কখনো মনে হয় মনে হয় নরম হয়ে গেল, আবার মনে হয় মনে হয় শক্ত হয়ে গেল। শক্ত রুটি আটা গললে কিন্তু রুটিটা শক্ত হয়, খেতে ভালো লাগে না। একটু নরম করে গললে আটাটা অনেক বেশি সফট হয় আর অনেক নরম থাকে, সেই রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাবা অনেক বেশি পছন্দ করে নরম রুটিটা খেতে। আর সবাই কিন্তু নরম রুটিটা খেতেই পছন্দ করে, শক্ত রুটি খেতে কিন্তু কেউই পছন্দ করে না। তারপর আমি এক এক করে রুটিগুলো বানিয়ে দিচ্ছিলাম। রুটিগুলো কিন্তু একদম নরম হয়েছিল, অনেক সফট হয়েছিল আটা গোলাটা। তারপর আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে দিচ্ছি। মা ওদিকে সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল। আমরা যেহেতু মাটির চুলাতে রান্নাবান্না করি, এই জন্য মাটির চুলাতেই আমরা রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম সকাল সকালই। এক সাইডে মা ভাজি বসিয়ে দিয়েছিল, আরেকটা সাইডে রুটি ছেঁকা হচ্ছিল। ভাজির ভিডিওটা বেশি করতে পারিনি, যেহেতু আমি রুটি বানাচ্ছিলাম। এই জন্য সকাল সকাল সবাই নাস্তা খেয়ে সবার কাজে চলে যাবে, এই জন্য বাচ্চারা যাবে স্কুলে। তাসবিল তো সকালে মসজিদ থেকে আসার পর রুটিটা খেয়ে আবার স্কুলে চলে যাবে। স্কুলে যাওয়ার আগে আবার ও টিচার আসবে পড়াতে, টিচারের কাছে পড়ে তারপর স্কুলে চলে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা বানাচ্ছিলাম। আমি রুটি বানাচ্ছিলাম আর মা এখানে আলু ভাজিটা করে নিয়েছিল। বাসায় আজকে আবার ধনিয়াপাতা টমেটো ছিল না। ধনিয়াপাতা টমেটো আলু ভাজিতে দিলে অনেক বেশি মজা হয় খেতে, কিন্তু কি আর করার, বাসায় যেহেতু ছিল না এই জন্য আর দিতেও পারিনি। আলু ভাজিটা করা হয়ে গেছিলো, রুটিও বানানো হয়ে গেছে আবিদের জন্য। আর আবিদের জন্য আর বাবার জন্য আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। কাঁচামরিচ দিইনি আর শুধু পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে দিয়েছিলাম। আবিদ আবার ডিম ভাজা হলে অনেক বেশি পছন্দ করে রুটির সাথে ডিম ভাজাটা খেতে। ডিম পোস্ত পছন্দ করে, কিন্তু ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে দিই, তাহলে অনেক মজা করে খেয়ে নিবে। তারপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আবিদকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমিও খেতে বসে পড়লাম। আমি এখানে রুটি, আলু ভাজি, ডিম ভাজাও নিয়েছিলাম। প্রথমে ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম, তারপর আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। দুটোই অনেক বেশি মজা হয়েছিল। আর রুটি দিয়ে আলু ভাজা খেতে তো অনেক বেশি মজা হয়, আপনারা সবাই জানেন। আমাদের বাঙালিদের সকালের নাস্তা কিন্তু এটা। সবাই কিন্তু প্রায় রুটি, আলু ভাজা দিয়ে নাস্তা করে থাকে। আমরা আবার গ্রামে থাকি বলে আমরা মাঝে মাঝে খাই, কিন্তু ডেইলি যে রুটি খাওয়া হয় তেমন না। আমরা আবার ভাতও খাই, গরম ভাত, পান্তা ভাত বা অন্যান্য কিছু খাওয়া পড়ে, ভর্তা ভাত সবকিছুই খাওয়া পড়ে সকালে। বেশিরভাগই ভাতই খাওয়া পড়ে, মাঝে মাঝে রুটি বানানো হয়। কিন্তু আমার কাছে ডেইলি রুটি বানাতে ভালো লাগে, রুটি খেতেও ভালো লাগে, কিন্তু ডেইলি আর বানানো হয় না। ডেইলি তো অনেক ধরনের কাজ থাকে, এজন্য আর রুটিটা ডেইলি বানানো যায় না। সকালে বেশিরভাগই ভাতই খাওয়া হয়ে যায়। যাই হোক, তারপর নাস্তা খাওয়া-দাওয়া করে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আজ এখানে একটি দেশি মুরগি রান্না করা হবে। একদম ছোট একটা দেশি মুরগি ছিল, সেটাকেই রান্না করব, তা ভুনা করে দিব। তার জন্য আমি মুরগিটাকে এখানে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজও কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসানোর পালা। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি সাথে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা একদমই অল্প, এই জন্য কিন্তু ভুনা করে দিচ্ছিলাম। তাসপিল আবিদের মাংস তরকারি হলে তো ওদের আর কিছু দরকার হবে না, তার জন্য মাংসটা রান্না করে দিচ্ছিলাম। আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম, মানে কিছুক্ষণ কষিয়ে নেবো আর কি।
তারপর আমি এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাংস তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ তেলটা কিন্তু একদম মাংস থেকে ছেড়ে দিয়েছে আর ভালোভাবে কষানোর পর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। যেহেতু আমি এটাকে ভুনা করব এজন্য ঝোলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এটাকে আমি একটু ঝাল ঝাল করেই রান্না করলাম, যেহেতু দেশি মুরগি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর তাসপিল আর আবির তো খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিল তো অনেক মজা করে খেয়েছিল। আবির তার শুধু মাংস দিয়ে খেয়েছে, ঝোল খেতে পারেনি, যেহেতু আমি জাল করে রান্না করেছি এই জন্য শুধু মাংস দিয়ে ভাত দিয়ে খেয়েছিল। ও খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি এখানে একটি চাশনি রান্না করছিলাম। আমাদের ফ্রিজে কিছু সংরক্ষণ করা টমেটো ছিল, সেই টমেটো থেকে এখানে চাশনিটা রান্না করছিলাম। চাশনি খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। দেখেন এখানে কিন্তু অনেক কাঁচামরিচ দিয়ে চাশনিটা রান্না করেছিলাম। মানে একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে আর চাশনিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। চাশনিটা রান্না করা হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু ভাতও রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। একপাশে ভাতটা একপাশে হচ্ছিল, আরেকটা পাশে আমি মাছের তরকারি রান্না করে নেব। তার জন্য মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। মাছ দিয়ে মূলা, আলু দিয়ে একটি মাছের ঝোল রান্না করব। তার জন্য কিন্তু এখানে মূলা, আলুটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর সিদ্ধ করে রাখা মূলা, আলু, তার সাথে আমি ফ্রিজ থেকে নিয়ে আসা কিছু টমেটো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতন করে পানি দিয়ে দিব। এখন ভালোভাবে আমি অনেকক্ষণ জাল করে নেব। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি মাছের তরকারিটাকে নামিয়ে নেব। মূলা তরকারি আমার কাছে তেমন একটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না খেতে মূলাটা। কিন্তু আমাদের বাসায় বাবা, দাদি, মা ওরা খেতে পছন্দ করে। কিন্তু আমি, তাসপিল, আবিদ কেউই মূলা তরকারি একদমই পছন্দ করি না। তার জন্য কিন্তু মাংস তরকারি রান্না করা আর চাশনি রান্না করা। বাচ্চারা তো মাংস তরকারি দিয়ে খাবে, আমি তো চাশনি দিয়ে খাবো। আর বাবা, দাদি, মা ওরা মূলা তরকারি দিয়ে খাবে। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আবির, তাসপিলকে খাবারটা খাইয়ে দিয়েছি। তাসপিল তো স্কুলে চলে গেছে, টিফিনের সময় এসে খাওয়া দাওয়া করে। আবিদকে খাবারটা খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবিদকে আবার দুপুরে না ঘুম পাড়ালে ও রোদে রোদে অনেক দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে শরীরের অবস্থা একদম খারাপ বানিয়ে ফেলে। এজন্য ওকে সবসময় চেষ্টা করি দুপুরে ঘুম পাড়িয়ে রাখার জন্য। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসেছিলাম। প্রথমে তো চাশনি দিয়ে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবগুলা খাবারই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।